ত্যাজ তন্তে বলে বরং তং তমে বৈতি কন্তে সদা পাদ ভাব ভাবিত। অনুবাদ: মানুষ যাহা ভাবিতে ভাবিতে মারা যায়, সে সেই ভাব লইয়াই পরবর্তীতে জন্মগ্রহণ করে। যার প্রমাণ ভরত রাজা মৃত্যুর সময় হরিণ চিন্তা করতে করতে দেহ ত্যাগ করেছিলেন, পরবর্তী জন্মে হরিণ বলেই জন্ম হয়েছিল। শুধু তাই না, আরো বলেছে যে যথাবাক্য প্রবদন্তে স্থান স্থৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যেমন ভাবে আমার ভজনা করে তেমন ভাবে ভক্তকে তুষ্ট করি। শুধু তাই নয়, অনন্যাস্তিত্বন্তমাং যোজনা পর্যুপাসনে তেষাং নিত্যং অভিযোক্তানা যোগক্ষেমং বহাম্যহম। ভগবান বললে অনন্য চিত্তে যারা আমার চিত্তে মগ্ন হয়ে 24 ঘন্টায় কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভজনের ঘরে বসে যারা আমার উপাসনা করে, আমি আমার ভক্তের যোগ এবং ক্ষেম বহন করি। মানে ভক্তের ভার, ভক্তের বোঝা আমি বহন করি। সেই ভক্তের ডাকে, বৈষ্ণব জনার ডাকে ভগবান গোলক পরিত্যাগ করে ভগবানকে ছেড়ে দিয়ে শিশুর মতো সরল প্রাণে এই ধুলির ধরায় ভগবান এসেছেন। শোনসাই অতি গোড়া সমধুর হাসথোরা জব জব নয়নে আনন্দ। একজনার নয়, 10 জনার নয়, যাদের অনুরাগের নয়ন ছিল ওই মূর্তি দর্শন, ওই মূর্তি আস্বাদন করে সবাই ভুলে গেল। অনুরাগের যাদের নয়ন ছিল, অনুরাগের নয়ন ছাড়া তাদের তো দেখা যায় না। এর প্রমাণও দেখালেন গীতায়। নদবামে সক্ষসে দ্রষ্ট মনে নইব সা চক্ষুষা দেবদামিতে চক্ষু পশ্যমে যোগমৈশ্বরম। 11 অধ্যায় 8 নম্বর শ্লোক। ভগবান বলছেন, অর্জুন তুমি তোমার চর্মচক্ষু দ্বারা আমাকে দর্শন করতে পারবে না। আমার কৃপা বলে যাদের দিব্য দৃষ্টি আছে, যাদের এই দিব্য নয়ন আছে, তারাই আমাকে দর্শন করতে পারে। তাই তো 1 জনার নয়, 10 জনার নয়, জগৎ জনার নয়নে আনন্দ। সুন্দরকে সবাই ভালোবাসে, সেই সুন্দর মূর্তিটা কেমন? মূর্তি
বাঁধন, ওই ক্ষণপ্রতি অঙ্গবন্ধন প্রীতির মূরতি উদয় হয়েছে। কেন? জীবের কুরুতি নাশ করিতে। কু মানে খারাপ আর রতি মানে ভালোবাসা। কুরুতি নাশিতে প্রীতির মূরতি উদয় হয়েছে। প্রীতি মানে প্রীতি, ভালোবাসা। কেমন প্রেম? লৌকিক জগতের প্রীতি প্রেম ভালোবাসা নয়। জমি জগতের প্রেম প্রীতি কেমন? যার অর্থ সম্পদ আছে দেখবেন সবাই তারে ভালোবাসে। অর্থ সম্পদ না থাকলে আপনাকে কেউ চিনবে না, আপনার মূল্য দিবে না। লৌকিক জগতের ভালোবাসা, সংসারের ভালোবাসা যতদিন দিতে পারবেন ততদিন ভালোবাসা থাকবে, দিতে না পারলে ভালোবাসা থাকবে। আপনার ব্যাংকে টাকা আছে, সোনালী ব্যাংকে, কৃষি ব্যাংকে, জনতা ব্যাংকে, মার্কেন্টাইল ব্যাংকে, রাজবাংলা ব্যাংকে আপনার লক্ষ লক্ষ টাকা যেমন আছে, দেখবেন আপনার বাড়ির পুত্রবধূ কত আদর যত্ন খ্যাতি করবে। আর যখন ওই ব্যাংকের টাকাগুলো আস্তে আস্তে কমে আসবে, আপনার আদর যত্ন সবই কমে আসবে। বৌমাদের হাতের কাজকর্ম করতে পারলে বৌমারা ভালোবাসবে, যেদিন থেকে কর্ম করতে পারবেন না আপনাকে বোঝা মনে করবে। এতদিন কষ্ট করে সংসারটাকে টিকিয়ে রাখলেন, ধরে রাখলেন, বৌমা এসে বৌমার সংসার হলো, আপনার আর মূল্য থাকলো না। ভাইদের ভালোবাসা, এখনকার অধিকাংশ ভাইরা তো ভাইকে মারার চেষ্টা করে। আমি সবার কথা বলবো না, অধিকাংশ ভাইদের কথা বলছি। ভাইরাও প্রাণহানি করার চেষ্টা করে, মারার চেষ্টা করে। কেন? শুধু ওই ধন অর্থের লোভে। প্রেমিক প্রেমিকাদের ভালোবাসা যতদিন রূপ থাকে, যৌবন থাকে, ততদিন ভালোবাসা থাকে। রোগ যৌবন ভরে গেলে ভালোবাসা কেটে পড়ে। এই তত্ত্ব বলছে, আরে তোমরা যদি ভালোবাসা করতে চাও, এই লৌকিক জগতের কারোর সঙ্গে নয়, ভালোবাসা প্রেম প্রীতি করতে চাইলে আমার প্রভুর সঙ্গে ভালোবাসা করো, প্রভুর সঙ্গে সম্পর্ক করো। আর প্রভুর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইলে আগে করো ভালো বাসাবে। ভালোবাসা বাসা ভালো আগেই করো তোমরা বাসা ভালো রে। তাহলে গরুর তোমাদের বাসবে ভালো, আগে করো বাসা ভালো রে।
আগে করো ভালোবাসা বাসা ভালো, গৌরী তোমাদের বাসবে ভালো। লৌকিক জগতের বাসা বাড়ি ভালো করা যায় কিসে? ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, টাইলস দিয়ে। কিন্তু এই দেহ বাসা ভালো করতে হলে ইট সিমেন্ট রড দিয়ে নয়, টাইলস দিয়ে নয়। এই দেহ ভালোবাসা করতে হয় প্রেমার ভক্তি দিয়ে, অনুরাগ দিয়ে। এই দেহ বাসা ভালো করতে হয়। দেহ ভালোবাসা বাসা ভালো করতে হলে আরো একটা জিনিসের প্রয়োজন, সেটাই হলো বৈষ্ণবের সঙ্গ। এই যে আপনারা দূর দূরান্ত থেকে এসছেন না, ভক্তের সঙ্গ করছেন, প্রত্যেকেই তো কর্মব্যস্ত মানুষ। আমরা সকলেই আমাদের মধ্যে ব্যবসা বাণিজ্য চাকরি, মায়েদের মধ্যে গৃহকর্মাদি ইত্যাদি ইত্যাদি, সবাই সব কর্ম ফেলে রেখে চলে এসেছে। কেউ থাকতে পারেন নাই। এটাই ভালোবাসার স্বভাব। আপনি শুনলে থাকতে পারবেন না, গরম বর্ষা শীত আপনাকে বেঁধে রাখতে পারবে না। এটাই হলো ভক্তের স্বভাব। যদি শুনতে পারে যে অমুক গ্রামে লীলা কীর্তন হবে, 16 প্রহর ব্যাপী লীলা কীর্তন, শোনা মাত্র আপনার প্রাণটা ছটফট করবে। কখন গিয়ে ভক্তের বদন দর্শন করবো, ভক্তের চরণ বক্ষে জড়িয়ে ধরব, ভক্তের বদনে হরিনাম শ্রবণ করব। যার প্রত্যক্ষ প্রমাণ আজকে আপনারা নিজেরা ভক্ত সঙ্গ করছেন। শুধু তাই নয়, প্রমাণ দিলেন চৈতন্য চরিতামৃত। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীব সাধুর সঙ্গ করায়। সাধুর সঙ্গ হতে হয় শ্রবণ ও কীর্তন, শ্রবণ আনতে হয় সর্ব অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হলে নিষ্ঠা ভক্তি হয়, নিষ্ঠা ভক্তি হতে নামে রুচি উপজয়। আর সেই রুচি হতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হতে হয় রতির অঙ্কুর। আর সেই রতি গাঢ় হয়ে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম হরি। আচ্ছা, এটা আমি পরে বলবো। দেখুন, কীর্তন মাঝে এসে প্রশ্ন করাটা ঠিক না, কারণ কীর্তনে এসেছি, কীর্তনের পদ বলবো, পদের পদার্থ বলবো। প্রশ্ন করলে দেখা যায় আনমনা হয়ে যায়, তখন কীর্তনের ভাবমূর্তিটা থাকে না। আর যদি জানতে চান শাস্ত্র পড়বে, শাস্ত্র পড়ে বুঝতে পারবেন। হরিবল, আমি বেশি কিছু বললাম না, আমার কীর্তনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। হরিবল। একদিন নারদ ভগবানকে বলছেন, প্রভুকে বলছেন, প্রভু ভক্ত সঙ্গের মাহাত্ম্য কি? ভক্ত সঙ্গ করলে কি হয়? প্রভু বললেন, নারদ তাহলে তুমি যাও, অমুক গোয়ালার পাশে গোবরের মধ্যে একটা গোবরে পোকার জন্ম হয়েছে, তো ওই গোবরে পোকাটাকে গিয়ে বলো যে ভক্ত সঙ্গ করলে কি হয়, ও বলতে পারবে। নারদ ছুটে এলেন গোবরে পোকার কাছে। তো ওই গোবরে পোকাটি নারদকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে ও মারা গেল। মারা গেল। নারদ আবার ছুটতে ছুটতে প্রভুর কাছে গিয়ে বলছেন, প্রভু তুমি যে বললে গোবরে পোকা বলতে পারবে ভক্ত সঙ্গ করলে কি হয়, কিন্তু ও তো আমাকে দেখে
মারা গেল, ও দেহ রাখলো। ও ও মারা গেছে, তাহলে তুমি যাও, ওইখানে দেখবে একটা বড় বটবৃক্ষ, ওই বৃক্ষের ডালে একটা পাখি বসে আছে, আর ওই পাখির ডিম্ব থেকে একটা বাচ্চা প্রসব হয়েছে। ওই পাখির ছানাটাকে গিয়ে বলো যে ভক্ত সঙ্গ করলে কি হয়। নারদ আবার ছুটে এলেন, ছুটে এসে ওই পাখির ছানাটিকে বলছে, হে পাখি, তুমি বলো যে ভক্ত সঙ্গ করলে কি হয়। যেই নারদ বলেছে, পাখিটিও দেহ রাখলেন, মারা গেল। নারদ আবার ছুটতে ছুটতে প্রভুর কাছে গিয়েছে, প্রভু ওই পাখিটিও তো মারা গেল, ও তো বলতে পারলো না যে ভক্ত সঙ্গের মাহাত্ম্য কি। বলে ও মারা গেছে, তাহলে তুমি এক কাজ করো, অমুক গোয়ালার ঘরে এক গোমাতা একটা বাছুরি প্রসব করেছে, ওই ছোট্ট বাছুরির কাছে গিয়ে বলো যে ভক্ত সঙ্গ করলে কি হয়। নারদ বিলম্ব না করে আবার ছুটতে ছুটতে ওই গোয়ালে প্রবেশ করে ছোট্ট বাছুরটিকে বলছে, হে বৎস, তুমি বলো ভগবান আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, তুমি বলো ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়। যেই বলেছে অমনি বলা মাত্রই ওই বাছুরটাও মারা গেল। এবার নারদ কাঁদতে কাঁদতে প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু তুমি আমাকে আর কারো কাছে পাঠাইও না প্রভু, যেই দেখছে সে আমাকে দেখেই মারা যাচ্ছে, তুমি আর আমার কারো কাছে পাঠাইও না। বলে ও মারা গেছে, তাহলে তুমি যাও, এক ভক্তের ঘরে, কৃষ্ণ ভক্তের ঘরে একটা ছোট্ট পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ভক্তের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তো ওই পুত্র সন্তানটিকে গিয়ে বলো যে ভক্ত সঙ্গের মাহাত্ম্য কি। নারদের ভয় হচ্ছে, যদি ওই সন্তানটি আমাকে দেখে যদি মারা যায়। নারদ ভয়ে ছুটতে ছুটতে সদিকা মন্দিরে প্রবেশ করলেন। ভক্তের ঘরে সদিকা মন্দিরে প্রবেশ করে একদিনের শিশু সবে মাত্র জন্মগ্রহণ করেছে। নারদ গিয়ে বলছে, তুমি বলো ভক্ত সঙ্গ করলে কি হয়, ভগবান আমাকে পাঠিয়েছে, তুমি বলো। ওই একদিনের শিশুটি নারদকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে চরণে প্রণাম জানিয়েছে। প্রণাম করে বলছে, হে ঋষি, হে সাধু, ভক্ত সঙ্গ করলে কি হয় এটা আমি নিজেই প্রমাণ। নারদ বলছে, আমি তোমার কথার অর্থ ঠিক বুঝতে পারলাম না। বলে শোনো, আমার প্রথম জন্ম হয়েছিল গোত্রে পোকা হয়ে, মৃত্যুর সময় অন্তিম সময় ভক্তের সঙ্গ পেয়েছি তোমার চরণ দর্শন করে আমি মৃত্যুবরণ করলাম। পরবর্তী জন্ম আমার উন্নত হলো পক্ষীকুলে, পক্ষীকুলে জন্মগ্রহণ করে অন্তিম সময় আমি ভক্তের চরণে পেয়েছিলাম, যার কারণে আরো একটু উন্নত জন্ম হলো পশুকুল। সেই পশুকুলের শেষ সময়ও আমি তোমার মতো ভক্ত চরণ দর্শন করে, তাই তো আমি মনুষ্য করে জন্ম পেয়েছি। হরি মনুষ্য জন্ম লাভ করেছি, আমাকে 80 লক্ষ জমি আর ঘুরতে হবে না। এই অল্পতে আমার 80 লক্ষ জমি ভ্রমণ হয়ে গেছে। আমি মনুষ্য করে জন্ম পেয়েছি, এই মনুষ্য করে জন্ম পেয়ে অনায়াসে রাধা গোবিন্দের চরণ সঙ্গে লাভ করতে পারে। এটাই হলো ভক্ত সঙ্গের গুণে আমি পেয়েছি, আর কোনো কিছুর জন্য নয়, শুধু ভক্ত সঙ্গের কারণেই। তাই তো প্রীতি মূরতি গিয়ে রূপ সর্বধর ওই ছোট প্রতি অঙ্গ বন্ধ প্রীতি কেমন নয়নে নয়নে মানব শুনে তাহাতে জন্মে পি হিয়াই হিয়াই প্রেমা আলিঙ্গনে তাহাতে জন্মে রি, আর বদনে বদনে সুধা লাবনে তাহাতে জন্মে তি। এই তো প্রীতি, সেই প্রীতির মূরতি উদয় হয়েছে আজকে।